আসসালামু আলাইকুম। সবাই আশা করছি ভালো আছেন। তো গত কিছুদিন যাবৎ থেকে ভিডিও দিতে পারি নাই নানা রকম ব্যস্ততার কারণে। আর গতকালকেও ভিডিও দেওয়ার ইচ্ছা ছিল, কারণ গতকালকে পুকুরের প্রথমবারের মতো জুও প্লাঙ্কটন তৈরির জন্য প্রোবায়োটিক, তারপর হচ্ছে খৈল, এরপর হচ্ছে কি আমরা চিটাগুড়ে ব্যবহার করতে, তো ভাবছিলাম একটা ভিডিও দিয়ে আপনাদেরকে এটা নিয়ে। এখন মাছকে খাবার দিব, দিতে দিতে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব, বিশেষ করে নতুন চাষি যারা আছেন তাদের সাথে কিছু ইনফরমেশন নেব। আর একটা জিনিস খেয়াল করছি, আমি যখন খাবার দিতে আসি আমার পায়ে শব্দ শুনলে মাছ সবগুলো এখানে লাফালাফি করে খাবার দেওয়ার আগেই। মানে খাবার নিয়ে আসছে, এখনও খাবার দিনে ওই সময় থেকে লাফালাফি শুরু করছে। আর আরও একটা এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে গিয়ে এখন আপনারা একটা জিনিস খেয়াল করবেন, পুকুরের পানিটা আবার ঘোলা হয়ে গেছে। যদিও আমি গত প্রায় 10 থেকে 12 দিন আগে চুন দিছি এখানে প্রায় 6 থেকে 7 কেজি। পুকুরের পানিটা প্রথমে সবুজ, পরে দেখি 2-3 দিন পরে বাদামি সবুজ হয়ে গেছে। তো মোটামুটি ভালোই লাগছে। তখন মাছে প্রচুর প্লাঙ্কটন খেত, পুকুরে কাতল মাছ অন্যান্য মাছের মুভমেন্টটা প্রচুর দেখা যেত। কিন্তু এখন হঠাৎ করে আবার গত 2 দিন যাবৎ টানা ভারী বর্ষণের কারণে মোটামুটি পুকুরের পানি আবার গোলা হয়ে গেছে। যদিও একেবারে কাদাটে গোলা না, অন্য সময় যেরকম কাদাটে গোলা হয়ে যেত এরকম হয় নাই। তো গতকালকে দিনটা প্রচুর ব্যস্ত ছিলাম এই খামার নিয়েই, পুকুর নিয়েই। আপনার পুরো পুকুরে প্রোবায়োটিক প্রয়োগ করছি। পুকুরের ওই পাশে আপনার দেখি অনেকগুলো শসা একদম পেকে গেছে, ওগুলো হারভেস্ট করছি। প্রথমবারের মতো ঝিঙ্গাও আলহামদুলিল্লাহ হারভেস্ট করছি। ওই যে বা যদি দেখেন দক্ষিণ পশ্চিম পাশটা যেখানে এই সবজির চাষ করতেছি। তো আরেকটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে কি, আমার এখানে পানি বের হওয়ার জন্য আমি এই পাশে একটা পাইপ লাগাইছিলাম, প্রায় 8 ইঞ্চি সাইজের মোটা পাইপ, অনেক মানে অনেক পুরো আর কি ওইটা। কিন্তু ওইটার মুখে আবার আমি ধামাল করে জাল লাগাই দিয়েছিলাম। জাল লাগানোর কারণে যেটা হয়েছে দেখা যাচ্ছে পানির গতিটা অনেক স্লো হয়ে গেছে, কিন্তু পুকুর পুরো ভরে গেছিলো। গতকালকে এই জায়গা পর্যন্ত পানি চলে এসেছিলো, উপরে এই জায়গা প্রায় এখন দেখতেছি যে 1 থেকে 1.5 ফুট পানি প্রায় কমে গেছে। যে জালগুলো লাগাইছিলাম জালের মুখে, অর্থাৎ পাইপের মুখে আমি ডাবল করে জাল লাগাইছিলাম, যার কারণে পানিটা একেবারে আস্তে আস্তে বের হচ্ছে। আর আরেকটা হচ্ছে কি, ওখানে অনেক ময়লা জমে গেছিলো। এখন মোটামুটি সরবরাহটা ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো এর ভিতরে আরেকটা সমস্যা হয়েছে কি, প্লাঙ্কটন বেড়ে যাওয়ার কারণে তেলাপিয়া মাছগুলো দেখলাম কয়দিন ধরে নুডলসের মতো লম্বা তারা মলত্যাগ করতেছে বা পায়খানা করতেছে, এগুলো ভাসতেছে পানিতে। তো আমি অনেকটা ভয় পেয়ে যাই। কয়েকজন মৎস্য কর্মকর্তা এবং অভিজ্ঞ চাষির পরামর্শ নিই, সবাই বলে কি আপনি করেন, এনজাইম দেন, লিভার টনিক দেন। তো আমি কাজী আবদুল লতিফ স্যার, ওনার একটা ফেসবুক গ্রুপ আছে, প্রকৃতি নির্ভর মাছ চাষ, উনি একজন সাবেক মৎস্য কর্মকর্তা দিনাজপুর জেলার। উনি তো অনেক অভিজ্ঞ, উনি পরামর্শ দেন কি না ভুলেও এসব ট্যাঞ্জাম দিয়ে শুধু শুধু বাড়তি টাকা খরচ করিয়েন না, কোনো লাভ নাই। আপনার মাছে অধিক ফাইটোপ্লাঙ্কটন খাচ্ছে, আপনার পুকুরে পানি কি সবুজ কিনা? বলি জি স্যার, সবুজ, মাছগুলো অনেক মুভমেন্ট করতেছে। স্যারে বলে কি ওরা মজার সাথে ফাইটোপ্লাঙ্কটন খাচ্ছে, যার কারণে ওদের পায়খানাটা একটু নুডলসের মতো লম্বা হচ্ছে, ওইটাই বিষয় না। যখন আপনি নতুন করে খাবার দিবেন, ওরা ওই ফাইটোপ্লাঙ্কটনটা হজম না করে পায়খানা হিসেবে বের করে দেয়, আর যার কারণে এই সমস্যাটা। তো আমি দেখলাম কি, আমাদের চাষিদের ভিতরে অভিজ্ঞতার যথেষ্ট অভাব আছে, আমরা না জেনে শুধু টাকা পয়সা খরচ করি। আর আরেকটা জিনিস হচ্ছে কি, পুকুরের পরিবেশ ঠিক রাখতে বলছে স্যার, বিশেষ করে যে গ্যাসের ডোজগুলো করতে হবে, তারপর হচ্ছে চুন লবণ সঠিকভাবে প্রয়োগ করতে হবে। তো আজকে আমি লবণও প্রয়োগ করবো ইনশাল্লাহ, আপনাদেরকে দেখাবো এটা। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।